হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও। আজ আমরা রিঅ্যাকশন করব রক্তবীজ 2 এর অফিশিয়াল টিজারে, যেটা আজকে রিলিজ হয়েছে। 9 ঘন্টা আগে প্রিমিয়ার হয়েছে উইন্ডোজ থেকে এবং এটা 1.5 লাখের কাছাকাছি ভিউজ হয়ে গেছে। ডিরেক্টর হচ্ছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি। কাস্ট হচ্ছে অনেক হিউজ। রক্তবীজ 2 is a gripping action thriller and the much anticipated sequel to the 2023 blockbuster Roktobij. Roktobij 2 is all set to hit the big screen on দুর্গাপূজা 2025 এবং আমরা এখন এই টিজারটার উপর রিঅ্যাকশন করব। এবং ইয়াস্টারটা আমি রিঅ্যাকশন করেছি দেবী চৌধুরানী মুভির অফিশিয়াল টিজারের উপর। শেয়ারটারও লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিওটা পরে গিয়ে সেটাও দেখো এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। যতবার ভারত এবং বাংলাদেশ কাছাকাছি এসেছে ততবার মাথা ছাড়া দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাসবাদ। কোথাও যে সন্ত্রাস, অন্য কোথাও হয়তো সেইটাই সংগ্রাম। মুনির আলমের এনকাউন্টারের পর কে বা কারা মিশন এগিয়ে নিয়ে যাচ্ছিল? কি প্ল্যান তাদের? না মৃত্যুর বদলা মৃত্যু। যে জীবন দিতে পারে সে জীবন নিতেও পারে। মুনির আলম বেঁচে আছে। তার মানে রক্তবীজ আবারও কেন গোবিন্দ দাঁত মাঝে না 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 দৌড় বাঁকাচাঁদ। মানুষের থেকে মকসদ বড়। বলো মানুষের থেকে মকসদ বড়। আবার বলো মানুষের থেকে মকসদ বড়। আবার বলো মানুষের থেকে মকসদ বড়। আজকে থেকে তোমার নাম মুনির। মনির ডান ডান ডান। এবং টিজারটা দেখলাম। টিজারটা আমি যা বলবো যে এখানে যেটা দেখানো হয়েছে যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যখনই সম্পর্ক ভালো হতে শুরু করে তখনই টেররিজম বাড়ে এবং সেই টেররিজমটা কোথাও না কোথাও এই সম্পর্কটাকে, দুটো দেশের মধ্যে সম্পর্কটাকে ব্যাহত করে এবং খারাপ আরও বেশি করে। এবং সেইখানে যে মুনির আলম যাকে বলা হচ্ছে সে হচ্ছে আসল কালপ্রিট। এবং মুনির আলমকে ভাবছে যে অনেক বড় একটা গ্যাং, কিন্তু মুনির কোনো একটা বড় গ্যাং না, একজনেরই নাম, যে ক্যারেক্টারটা হচ্ছে অঙ্কুশ হাজরা। এবং এখানে রক্তবীজ মানে যে একজনকে মারবে তার থেকে আরও 10 জন ক্রিয়েট হবে, মানে এটার কোনো শেষ নেই। এবং এখানে দেখ সবার ক্যারেক্টার ইন্ট্রোডাকশনও করেছে, যেমন ভিক্টর ব্যানার্জিকে দেখিয়েছে, সীমা বিশ্বাসকে দেখিয়েছে, আবি চ্যাটার্জি, অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, দেন কৌশানী মুখার্জি, কাঞ্চন মল্লিক, নুসরাত জাহান, সবারই ক্যারেক্টার অল্প অল্প করে দেখিয়েছে। এবং এইখানে যেটা হাইপফুল যদি আমি বলি তাহলে আমার তেমন লাগলো না যে মানে একদম দেখে মনে হবে এই সিনেমাটা দেখতেই হবে, ওরকম লাগলো না। হ্যাঁ, অঙ্কুশ হাজরাকে ভালো মতন প্রেজেন্ট করাটার চেষ্টা হয়েছে, কারণ বিগত কয়েকটা সিনেমা ধরে অঙ্কুশ হাজরার রেপুটেশন ইন সিনেমাস তেমন ভালো চলছে না, কিন্তু এইটাতে অঙ্কুশ হাজরাকে ভালো মানে দেখে মানে একটা ফিল আসছে যে মনে হচ্ছে যে নিশ্চয়ই অঙ্কুশ হাজরা ভালো কাজ করছে এখানে এবং অঙ্কুশ হাজরা একটা কামব্যাক হতে পারে। কিন্তু আবির চ্যাটার্জির আমি শুধু একটাই বলবো, আমার আবির চ্যাটার্জির যে অভিনয় না, আমার মনে হয় সব কটা জায়গাতেই প্রত্যেকটা সিনেমাতে একই গদে বাঁধা রেখে দিয়েছে, কোনো ভার্সিটালিটি নেই, কোনো ক্যারেক্টার গ্রাফে কোনো আপ ডাউন নেই, একই রকমের ক্যারেক্টার সব কটা সিনেমাতেই, পুলিশ নাহলে ডিটেকটিভ এসবই করে যাচ্ছে। খুবই অসহ্য লাগছে এখন দেখতে। এবং টিজারটা মোটামুটি ভালো করেছে, বলবো না যে খুবই ভালো করেছে, হ্যাঁ কিছু, কিন্তু দেখে ঠিক আছে, মানে চলে যাওয়ার মতন। আশা করি ট্রেলারটা আরও বেশি ইম্প্যাক্টফুল বানাবে। নাও লেটস সি। আমার তো এরকমই লাগলো। তোমাদের কেমন লেগেছে টিজারটা তোমরা সেটা নিশ্চয়ই কমেন্টে জানিও। কোন জায়গাটা বেশি হাইপফুল লেগেছে বা কার অ্যাপিয়ারেন্সটা বেশি ইম্প্যাক্টফুল লেগেছে টিজারটাতে সেটা নিশ্চয়ই জানিও কমেন্টে। এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।